এবার ঘরটাকে পরিষ্কার করে মুছে নিই। প্রথমেই ঝাড় দিয়ে নিয়েছি, প্রচুর পরিমাণে ধুলো বেরিয়েছে। এরপর মনে হলো একটু যদি না মুছি তাহলে ঘরটা একেবারেই নোংরা হয়ে থেকে ঘর মোছা কমপ্লিট করে বইয়ের টেবিলটা এখানটা নিয়ে এসে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এরপর একে একে বই খাতাগুলো নামালাম, এরপর গোছাতে শুরু করব। এই ব্যাগে করে আমার বইগুলো এনেছিলাম যেগুলো আমি প্রতিদিনকার পড়াশোনাও করি, আর বাকি যেসব বইপত্র এনেছি সেগুলো একেবারেই রেখে দিয়েছি, ওগুলো পরে খুলবো কারণ ওগুলো খুব একটা আমার দরকার পড়ে না। স্টাডি টেবিল বা ড্রেসিং টেবিল দুটোই আমার খুবই শখের, তাই খুব সুন্দর করে গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। এই বইগুলো পরিষ্কারই ছিল, সেই রকম মুছতে হয়নি কারণ এগুলো আমি রোজকারই পড়াশোনা করি। শুধু এই ব্যাগে করে ভরে এই বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। ছোট থেকেই পড়ার টেবিলটা আমার গুছিয়ে গাছিয়ে রাখতে খুব ভালো লাগে। সাথে কিছু মোটিভেশনাল কথা বইয়ের টেবিলের সামনে রাখতে আরো ভীষণ ভালো লাগে। মোটিভেশনাল কথাগুলো আগের বাড়িতে আমার লাগানো ছিল, এই বাড়িতে লাগানো হয়নি, তো আস্তে আস্তে সমস্তটাই লাগাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এইটুকুই, বাই বাই।